আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে জিসাস ক্রাইস্ট মানে যীশু খ্রিস্ট সম্পর্কে আরো একটা কনটেন্ট আপলোড করতেছি। আমি ঈদের দিন যীশু খ্রিস্টকে নিয়ে যত বিভ্রান্তি ঈসা আল মাসিহ অথবা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যত বিভ্রান্তি খ্রিস্টানদের মধ্যে এই বিষয়ে একটা কনটেন্ট আপলোড করছি। ওইটা আসলে কমপ্লিট হয় নাই। আমি আরো কিছু কথা বলার প্রয়োজনীয়তা আছে। কারণ ওই কনটেন্টে রেফারেন্স আমি শুধু দিচ্ছি যে সূরা সফের আয়াত নম্বর ৬ এ উম উম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তার কথা বলা ছিল ঈসা আলাইহিস সালাম কর্তৃক। কিন্তু বাইবেল বা যেটাকে বলে ওরা ওল্ড টেস্টামেন্ট বা গসপেল বা জন, হ্যাঁ? এই সমস্ত যে আম পুরনো আসমানি কিতাব, একটাই আসলে আসমানি কিতাব একটাই। তাবুর, জাবুর, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এটাকে বলা হয় ইনজিল। তাওরাত তো মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। জাবুর ছিল দাউদ আলাইহিস সালামের উপরে এবং ইনজিলটা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। এটা আপনারা সবাই জানেন। কিন্তু ঘটনাক্রমে বাইবেলের ৪ টা অংশ হয়ে যায় পরবর্তীতে। বাইবেলটাকে সংরক্ষণ ঈসা আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন বাইবেল মূলত একটাই ছিল, একটা খণ্ডই ছিল। কিন্তু উনার চতুর্থ আসমানে চলে যাওয়ার পরে আ খ্রিস্টানদের মধ্যে বা খ্রিস্টান ইহুদি উভয়ের মধ্যে একটা চক্রান্ত, হ্যাঁ? চক্রান্তের কারণে ঈসা আলাইহিস সালামের অনেক বাণী যেগুলা পরিবর্তন করে ফেলা হয় এবং বাইবেলের বাকি অংশগুলো যেগুলা আ ইসা আম বাইবেলের অন্যান্য ম্যাথিউ, তারপরে জন, হ্যাঁ? তারপর বার্নাবাস, হ্যাঁ? এই সমস্ত বাইবেলের মধ্যে দেখা যাচ্ছে বার্নাবাস ছাড়া বার্নাবাসের যেই অংশটা ছিল বাইবেলের ওইখানে কিন্তু আম বার্নাবাস উল্লেখ করছে যে ঈসা আলাইহিস সালাম বলে গেছিলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তার কথা। এবং বার্নাবাস ছিল ঈসা আলাইহিস সালামের যে ১২ জন অনুসারী ছিল তাদের মধ্যে ১১ জন অনুসারী ঈসা আলাইহিস সালামের সাথে অ্যাম নাফরমানি বা এটাকে বাংলায় কি বলে? বেইমানি, হ্যাঁ? করছিল এই একমাত্র বার্নাবাস ছাড়া। বাকি যে ১১ জন ছিল তারা ঈসা আলাইহিস সালাম এটা বলছিলেন যে, "আমি জানি আমাদের মধ্যে আমারই একজন খুব ঘনিষ্ঠ যে অনুসারী, একজন শিষ্য সে কিন্তু সেই আমার আ খবরটা" কারণ ঈসা আলাইহিস সালামের তখন অনেক আম মানে বিরোধী যারা, হ্যাঁ? তাকে আ মেসেঞ্জার হিসেবে যারা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল তাদেরই একটা মানে তারা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ইহুদিরা তৎকালীন চেষ্টা করতেছিল এবং ঈসা আলাইহিস সালাম উনি জানতেন যে উনি আত্মগোপনে ছিলেন অনেকটা এবং উনি জানতেন যে আ তারই আ বিশ্বস্ত অনুসারীদের মধ্যে একজন হলেও একজন এই তথ্যটা ওই অন্যদের কাছে এটা করে দেবে, লিক আউট করে দেবে যে উনি কোন অবস্থানে আছেন, কোথায় আছেন এবং ঘটনাটা সেটাই ঘটে। কিন্তু ১১ জনই তার সাথে বিট্টা করছিল তার অনুসারীদের মধ্যে এবং খুবই দুঃখজনকভাবে বার্নাবাস ছাড়া অন্যেরা জিসাস ক্রাইস্টকে মানতে অস্বীকার করে। এখন এ বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি যে বার্নাবাস পরবর্তীতে উনি জীবিত ছিলেন ঈসা আলাইহিস সালাম অন্তর্ধানের পরেও এবং আ উনি তার বাইবেলে ওনার অংশ যেটা বাইবেলে এখানে কিন্তু উনি ঈসা আলাইহিস সালাম যেগুলো বলে গেছিলেন সেগুলার ২-১ টা কথা আমি এখানে উল্লেখ করতেছি। গসপেল অফ বার্নাবাসে এখানে ঈসা আলাইহিস উনি বলছে, "Prophet Muhammad is mentioned explicitly by name in multiple chapters of the Gospel of Barnabas, an apocryphal text not included in standard biblical canons." The most মানে অন্যান্য biblical যে বাইবেলের যে অংশগুলো আছে ওগুলাতে এই তথ্যটা ছিল না। এই তথ্যটা উল্লেখ ছিল না। The most famous and detailed verse regarding his coming is chapter 163 মানে গসপেল যদি আপনার এটা কিন্তু বাইবেল। গসপেলের বার্নাবাসের বাইবেলের ১৮৩ নম্বর চ্যাপ্টারে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাটা এখানে উল্লেখ করা আছে। এবং এই ভার্সটা যেভাবে উল্লেখ করা আছে আমি এক্সাক্টলি ঠিক সেইভাবে পড়তেছি। "He is Muhammad, messenger of God." In this verse, Jesus explicitly prophesies the coming of Muhammad অর্থাৎ যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথাটা পরিষ্কার ভাষায় উনি মানে ভবিষ্যদ্বাণী করা বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া আরকি অগ্রিম বলা। তো সেই
বাইবেলে এটা উল্লেখ করা আছে, হি ইজ মুহাম্মদ মেসেঞ্জার অফ গড অ্যান্ড হোয়েন হি কামস ইনটু দ্য ওয়ার্ল্ড ইভেন সো শ্যাল হি বি ওকেশন অফ গুড ওয়ার্কস অ্যামং মেন ফর হি ইজ এ হোয়াইট ক্লাউড ফুল অফ দ্য মার্সি অফ গড। আরও কিছু চ্যাপ্টার আছে গসপেলের, এখানে চ্যাপ্টার নাম্বার 39, চ্যাপ্টার নাম্বার 97, চ্যাপ্টার নাম্বার 220। এখানে বলছে আরও অ্যাটলিস্ট আর 10টা জায়গায় গসপেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা উনি বলে গেছিলেন ঈসা আলাইহিস সালাম। এখানে উল্লেখযোগ্য 3টা চ্যাপ্টারের কথা আমি বলতেছি। এখানে চ্যাপ্টার 39-এ বলতেছে দেয়ার ইজ ওনলি ওয়ান গড অ্যান্ড মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ গড ডিউরিং আদমস ক্রিয়েশন। একটা চ্যাপ্টারে এটা বলা হচ্ছে। দ্বিতীয় আরেকটা চ্যাপ্টার 97, এর আগেটা যেটা বললাম এটা চ্যাপ্টার 39, চ্যাপ্টার 97 বলতেছে কন্টেন্স এ ডিরেক্ট অ্যাড্রেস টু দ্য কামিং মেসেঞ্জার ইন দ্য ইটালিয়ান ম্যানাস্ক্রিপ্ট। ইটালিয়ান ম্যানাস্ক্রিপ্টে এখানে পরিষ্কারভাবে ওই মেসেঞ্জারের আগমনের কথা বলা হয়েছে, আমাদের নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে চ্যাপ্টার 220-তে বলতেছে রেফারেন্সেস দ্য মেসেঞ্জার হু উইল কাম টু রিমুভ ইনফেমি অ্যান্ড অ্যাকিউজেশনস ইকোস অফ জিসাস +4। এখন এখানেও চ্যাপ্টার 220-এ এটা বলা হচ্ছে মেসেঞ্জার অফ গড বা মেসেঞ্জার অফ আল্লাহর কথা বলা হচ্ছে, যেটা মুহাম্মদের কথা বলা হচ্ছে। এখন এই বার্নাবাসের বাইবেলটাকে কিন্তু আধুনিক যে খ্রিস্টীয় সভ্যতা এরা কিন্তু এটা ফলো করে না, তারা কিন্তু জন, ম্যাথিউ এগুলা ফলো করে। এখন বার্নাবাসের বাইবেলটা তারা স্বীকার করে না বা মনে করে বার্নাবাস ভুল তথ্য দিচ্ছে বা এটা বানানো, কিন্তু বিষয়টা এরকম না। কারণ বার্নাবাস ছিল তার 12তম শিষ্য, ঈসা আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ একজন সহচর, যে একমাত্র ঈসা আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, বাকি 11 জন কিন্তু করছিল। তারা ইহুদিদের ষড়যন্ত্রের সাথে হাত মেরেছিল বা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছিল। এখন আমি যে এই কথাগুলো বলতেছি এটা বলার পিছনে কারণ হলো যে শুধু কোরআন শরীফে থাকতে হবে না, কারণ কোরআনের আগে যেই কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবে কিন্তু নিয়ম অনুযায়ী, হিসাব অনুযায়ী আল্লাহর তরফ থেকে এই তথ্যগুলো থাকবে যে ওনা ঈসা আলাইহিস সালামের পরে আরেকজন মেসেঞ্জারের কথা, আরেকজন নবীর কথা যে বলে যাবে। যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এখন ইনজিলের যেই তথ্যগুলো, ইনজিল তো আমরা নামে জানি, কিন্তু এটাকে ইংরেজিতে বলে বাইবেল বা গসপেল, বা ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টের সাথে ওল্ড টেস্টামেন্টের কিন্তু অনেক অমিল আছে। এগুলো পড়তে গেলে আবার আমরা তো কোরআন শরীফের বিষয়ে তেমন কিছু জানি না, জ্ঞান রাখি না, সেখানে অন্য একটা আসমানি কিতাবে আমরা কতটুকু বা পড়ি বা ঘাটাঘাটি করি।